আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেনাবাহিনীর মধ্যে এমন বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। হামজা যেই দিকে যায় ওই দিকে কাফেরদের সেনাবাহিনী একদম ধস নেমে যায়। হযরত হামজার সামনে দাঁড়াবে এমন কোনো বাপের বেটা সেই যুদ্ধের ময়দানে ছিল না। কিন্তু আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ওই যুদ্ধের ময়দানে খুব নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তিনি যে শাহাদাত বরণ করেছিলেন সম্মুখ সমরে না, সামনাসামনি যুদ্ধে না, বরং কাপুরুষের মতো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মেরে শহীদ করা হয়েছিল। মক্কা বাহিনী যখন মুসলমানদের নিঃশেষ করার জন্য মদিনার খুব কাছাকাছি চলে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা মদিনা থেকেই প্রতিহত করতে পারি। কিন্তু সাহাবায়ে কেরাম যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ময়দানে বীরের মতো কাফেরদের সামনাসামনি মুখ রেখে যুদ্ধ থেকে বিরত রাখবেন না। আল্লাহ রাসূল বর্ম পরে বের হয়ে আসলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ভুল করেছি, আপনারটাই ঠিক ছিল, আমরা ভিতর থেকে প্রতিহত করতে পারি। আল্লাহ রাসূল বললেন যে কোনো নবীর পক্ষে শোভনীয় না যে তিনি বর্ম পরিহিত অবস্থায় যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন কিন্তু যুদ্ধ না করেই সেটা আবার খুলে ফেলবেন। তখন তিনি 1000 সাহাবায়ে কেরাম মুসলিম বাহিনী নিয়ে মদিনা থেকে বের হয়ে রওনা হইলেন। কখন রওনা হইলেন? আসর নামাজের পর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গত সপ্তাহে আমাদের ছোট্ট একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল। আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছিলাম। সে হচ্ছে মুনাফিকদের সর্দার। কাদের সর্দার? সে ছিল আউস গোত্রের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারই মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাসূল চলে আসলে সে যেহেতু বাদ পড়ে গিয়েছে সেই জন্য সে মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করত। কিন্তু বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, দেখলো যে না, মুসলমানদের তো আর দাবায় রাখা যাচ্ছে না, তখন তিনি উপরে উপরে কালিমা পড়ে মুসলমান হইলেন, কিন্তু ভিতরে তার মুনাফিকি থেকেই গেল। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন, মুসলমানদের সাথে একসাথে চলতেন ফিরতেন, সব কিছু, নামও কত সুন্দর আব্দুল্লাহ, কিন্তু কাজ সব কি মুসলমানদের বিপক্ষে। এই আব্দুল্লাহ ইবনে উবাই সে কি করতো জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলতে ইচ্ছা করতেন, তিনি প্রথমে দাঁড়াইতেন, মেম্বারে দাঁড়ায় বলতেন, হে মদিনার লোক সকল, আপনারা শুনেন, আমাদের মাঝে এখন কথা বলবেন আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূল। এইভাবে একটা ভাষণ দিত। এই কাজগুলো সে করত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে প্রতিহত করার প্রস্তাব দিলেন, এই প্রস্তাবটা সমর্থন করলো আব্দুল্লাহ ইবনে উবাই। ওই মজলিসে শুরায় বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো প্রস্তাব। এর কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই এত মুনাফিক, এত কাফেরদের সাথে যুদ্ধ করবে না, মদিনার ভিতর থেকে প্রতিহত করলে সে তো পালায় থাকতে পারবে। এই উপলক্ষে সে কী করেছিল? এই প্রস্তাবটা দিয়েছিল। এখন আপনার আমার নবী যখন 1000 মুসলিম বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন, সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলেই তিনি শাইখাইন নামক একটা স্থানে চলে আসলেন। এই উহুদ প্রান্তরটা মদিনা থেকে বেশি দূরে না, অল্প দূরত্বেই। এই শাইখাইন নামক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে দেখতে চাইলেন। এই জায়গায় যে সমস্ত ছোট ছোট বালকরা চলে এসেছিল তাদেরকে ছাঁটাই করলেন। উহুদ যুদ্ধেও 2টা বালক যারা কিশোর বয়সে তারা অংশগ্রহণ করেছিল। একজন ছিল হযরত রাফি ইবনে খাদিজ, হাদিস বর্ণনাকারী, আর আরেকজন হচ্ছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনই ছিলেন কিশোর। কিন্তু আল্লাহ তাআলা এই রাফি ইবনে খাদিজকে এমন ক্ষমতা দান করেছিলেন, তিনি যে তীর নিক্ষেপ করত এইটার মিস হইতো না। এই তার তীরের নিশানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফি ইবনে খাদিজ তিনি অল্প বয়স্ক হলেও তাকে যুদ্ধে নিলেন। কিন্তু সামুরা ইবনে জুনদুব একই বয়সের ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফিকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমাকেও দিতে হবে, কারণ ওর চেয়ে আমার শক্তি বেশি। আল্লাহ রাসূল 2 জনকে মল্লযুদ্ধ লাগাই দিলেন। সামুরা ইবনে জুনদুব প্রথম চেষ্টাতেই রাফিকে কাপুকাত করে ফেললেন, কারণ রাফির গায়ে শক্তি ছিল না, কিন্তু তীর নিশানা খুব ভালো পারত।
আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমরা দুইজনই আমাদের সাথে যুদ্ধে আসো। এই শাইখাইন নামক স্থানে পৌঁছতেই মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল তার কাফেলা যাত্রা বিরতি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মাগরিব এবং ঈশার নামাজ আদায় করলেন, এমনকি এখানেই রাত্রি যাপন করলেন। তো এই জায়গাতেই মাগরিব এবং ঈশার নামাজ আদায় করে তিনি রাত্রি যাপন করার মনস্থ করলেন। ফজরের বেশ কিছুক্ষণ আগেই আল্লাহ রাসূল উঠলেন, উঠে সাহাবায়ে কেরামদেরকে জাগিয়ে দিলেন। তিনি বললেন, এখান থেকে আমাদের এখন স্থান পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগেই যুদ্ধক্ষেত্রে আসছেন, কিন্তু শত্রুদের পরে, কারণ কুরাইশ বাহিনী তো আগে চলে আসছে। আল্লাহ রাসূল আসলেন পরে, প্রথম রাত্রেই তিনি তার স্থান জায়গা দখল করলেন না। ফজরের আগেই তিনি উঠে গিয়ে সুবিধাজনক স্থান উহুদ প্রান্তরে যেই জায়গাটা মুসলমানদের জন্য উপযুক্ত হবে সেই জায়গাটা দখল করে ফেললেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে তিনি ফজর নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যখন ফজর আদায় করতেছিলাম তখন কাফেরদেরকে আমরা সরাসরি দেখতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে যুদ্ধ কৌশল, যুদ্ধনীতি, পৃথিবীর ইতিহাসে এমন সমন্বয়ক আর একটাও আসে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গায় পৌঁছলেন, সকালবেলা উভয় দলকে দেখতেছে। এমন সময় ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, যার কথা বললাম, মুনাফিক সর্দার, সে তখন বিদ্রোহ করে বসল। সে বলল যে আমি পরামর্শ দিয়েছিলাম যে মদিনা থেকে বের হওয়ার দরকার নাই, আমরা মদিনা থেকে প্রতিহত করব। এরা আসছে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত 3000 বাহিনী, সব প্রশিক্ষিত, আরবের সব বিখ্যাত যোদ্ধারা এসেছে, আর আমাদের এখানে মাত্র 1000। আমি এমনি তো প্রাণ দিতে পারি না, আমার আওয়াজ গোত্রের লোক, তোমরা যারা আসো শহর, আমরা চলে যাই। এই মুনাফিকের সাথে তার 300 জন সৈন্য নিয়ে সে চলে গেল। তার উদ্দেশ্য ছিল এখানে কয়েকটা। 1 নম্বর উদ্দেশ্য ছিল যে আমি যখন এই রণময়দানে এসে এইখান থেকে একটা বিশাল সংখ্যক নিয়ে চলে যাব, মুসলমানদের মনোবল ভেঙে যাবে, যে আমরা এমনিতেই সংখ্যায় অল্প, তার মধ্যে এখান থেকে আমাদের কিছু সাথী চলে গেল। আর এই অবস্থা দেখে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ সবাই তো সবাইকে দেখতেছে, কাফেরদের মনোবল বৃদ্ধি পেয়ে যাবে। আর আমি যাওয়ার সময় তো একা যাব না, আরও পারলে কিছু নিয়ে যাব। মূলত এই চিন্তা, আর যার ফলে হবে কি, আনসাররা চলে যাবে, শুধুমাত্র মুহাজির আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, কাফেররা এসে তাদের কুচু কাটা করে নির্মূল করবে, মদিনার রাজত্ব আমার। এইটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিকল্পনা। তার পরিকল্পনা কিছুটা সফল হয়েছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন তার 300 সাথী নিয়ে উহুদের প্রান্তর থেকে চলে আসলো, তখন মুসলমানদের 2টা দল, একটা হচ্ছে আউস গোত্রের বনু হারিসা আর খাজরাজ গোত্রের বনু সালামা, তারা 2 দলও যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে চেষ্টা করলো, সংকল্প করলো। তারা বললো যে না, এমনি প্রাণ দেওয়ার কোনো মানে হয় না। তখন রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাত আলে ইমরানের 122 নম্বর আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন বললেন, إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون। রব্বুল আলামিন বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের মধ্য থেকে 2টি দল ভীরুতা প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তো ছিল মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধুকে আল্লাহ, মুনাফিকদের বন্ধু না। মুনাফিকরা 300 চলে গেছে, কোনো সাহাবায়ে কেরাম তাদের ফেরানোর প্রচেষ্টা করে নাই। আল্লাহ তো চাইছেন যে মুমিনকে মুনাফিককে আল্লাহ আলাদা করে দেওয়ার জন্য। এখন খোলা প্রকাশ হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিক, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসছে এরা হচ্ছে মুনাফিক, প্রকাশ করে দিলেন আল্লাহ তাআলা। এই মুনাফিকদের নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদের মার খাওয়ার কোনো মানে হয় না। মুসলমান এখন চিনতে পারলো কে আমার বন্ধু, কে আমার শত্রু। যখন এই 2 দল
যুদ্ধের ময়দান থেকে চলে আসতে চাইল। রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে প্রসাদ দান করলেন, সাহাবারা কেরাম বুঝাইলেন, ফলে তারা যুদ্ধের ময়দানে স্থির হয়ে গেল। আর মুমিনরা ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, রব্বুল আলামিন বললেন মুমিনরা তো একমাত্র ভরসা করে কার উপর? আল্লাহর উপর। মুমিনরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা এইভাবে ফিরিয়ে দিলেন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এসে তিনি সামরিক দৃষ্টিতে এই সাহাবায়ে কেরামদেরকে কিছু বিন্যস্ত করলেন কয়েকটা সারিতে। কে দক্ষিণ প্রান্তে থাকবে, কে উত্তর প্রান্তে থাকবে, পেছনে কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরের এমন একটা জায়গা বাইছে নিলেন, সুবহানাল্লাহ, যার দক্ষিণ পাশ এবং পিছন পাশ পুরোটাই পাহাড়ে ঘেরা, সুবহানাল্লাহ। পেছন থেকে আক্রমণ হওয়ার কোনো চান্স নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিবিরটা স্থাপন করলেন পাহাড়ের উপরে, যদি কোনো কারণে মুসলমানরা আক্রান্ত হয় যাতে পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিতে পারে। কাফেররা আক্রমণ করলে উপর থেকে পাথর, তীর, বর্ষা যা পারে নিক্ষেপ করে প্রতিহত করতে পারবে। উত্তর দিকে একটা গিরিপথ ফাঁকা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মুসলমানদের থেকে বেছে বেছে 50 জন শ্রেষ্ঠ তীরন্দাজকে ওই জায়গায় নিযুক্ত করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটা দেখিয়েছিলেন এই জায়গাটার নাম হচ্ছে জাবালুর রুমাত। যারা হজ করতে যান, এটা মদিনা থেকে বেশি দূরে না, আপনারা গিয়ে ঘুরে আসবেন। সেই গিরি সংকটের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 জন সাহাবীদেরকে দিলেন। এদের সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বারবার বললেন যে দেখো, আমাদের জয় পরাজয় যাই হোক, তোমরা ওইখান থেকে সরবে না, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নির্দেশ না দিই ততক্ষণ পর্যন্ত থাক। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এতবার গুরুত্ব দিয়ে বলেছেন, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাদের পিছনের দিকটা রক্ষা করবে, যদি দেখো যে আমরা মৃত্যু মুখে পতিত হয়ে গেছি তাও তোমরা আসবা না যতক্ষণ পর্যন্ত আমি না ডেকে পাঠাই। এমনকি সহিহুল বুখারীর যে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বললেন, ইন রাআইতুমুনা তাখতাফুনা তায়র, যদি দেখো যে আমাদেরকে কাফেররা কচু কাটা করেছে, আমাদের লাশের উপর মাথার খুলিগুলো পাকিয়ে খুবলে খুবলে খাচ্ছে, তারপরও ফালা তাবরাউ মাকানাকুম, তারপরও তোমরা তোমাদের জায়গা ছেড়ে আসবে না, হাত্তা উরসিলা ইলাইকুম, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে খবর পাঠাই। আবার বললেন, ওয়া ইন রাআইতুমুনা হাজামানাল কওম, যদি দেখো আমরা কাফেরদেরকে পরাভূত করে ময়দান খালি করে ফেলেছি, তারপরেও অত আনহুম, এমনকি তাদের ধন সম্পদ আমরা হস্তগত করতেছি, ফালা তাবরাহু হাত্তা মাকানাকুম, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের খবর না দিব তোমাদের স্থান তোমরা পরিত্যাগ করবে না। এরকমভাবে বারবার তিনি গুরুত্ব দিয়ে বলেছেন। এই কঠিনতম সামরিক নির্দেশনা আল্লাহ রাসূল দিলেন যে গিরিপথকে সুরক্ষিত করার জন্য, সেই পথ দিয়েই কিন্তু মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল। দেখেন, পৃথিবীতে এত সুন্দর রণকৌশল আর কমান্ডার একটাও ছিল না। আল্লাহ রাসূল চতুর্দিক থেকে আল্লাহ তাআলা তাকে স্বয়ং সম্পূর্ণ বানিয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক থেকে আক্রমণের আশঙ্কা করেছিলেন, সব দিকে তিনি কি করলেন, ঠিক করে তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। মুসলিম বাহিনীর পতাকা বহন করার দায়িত্ব দিলেন মুসআব ইবনে উমাইর, যিনি মদিনাতে সর্বপ্রথম আল্লাহ রাসূল আসার আগেও যাকে আল্লাহ রাসূল কি করেছেন, শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। আমরা আলোচনা শুনেছি না? এই মুসআব ইবনে উমাইরের হাতে তিনি ইসলামের ঝান্ডা তুলে দিলেন। বললেন, মুসআব যদি নিহত হয় বা শহীদ হয়, এই মুসলিম বাহিনীর পতাকা নেবে হযরত আলী। আল্লাহর রাসূল যদি বলে যে অমুক যদি নিহত হয় এরপরে বা অমুকের পরে পতাকা অমুক নিবে, তাহলে কি তার আর বেঁচে থাকার চান্স আছে? কথা বলেন, চান্স আছে? আল্লাহ রাসূল বলে মুসআবের পরে এই পতাকার দায়িত্ব বহন করবে হযরত আলী, তাহলে মুসআবের কি আর বেঁচে থাকার চান্স আছে? তো মুসআব কি যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছিল? আল্লাহ রাসূল তো বলেই দিলেন এই যুদ্ধে মুসআব শহীদ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা মৃত্যু কোথায় আছে তারা খুঁজে বেড়াইতেন, সুবহানাল্লাহ। আর আমরা তো পালায়ে বেড়াই। ইসলামের পথে, সত্যের পথে আপনার মৃত্যুটা যদি হয়, আপনি বিনা হিসেবে জান্নাতে, সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূলের সাহাবারা জানতেন জীবন এমনিও শেষ অমনিও শেষ, এমনিও 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু সেটা যদি যুদ্ধের ময়দানে হয় আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না, যেই অবস্থাতেই মারা যাবে ওই অবস্থায় রব্বুল আলামিনের দরবারে উঠবো, আল্লাহ তাআলা ওই অবস্থা আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। এমনকি আরেকটা যুদ্ধে, মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, জাফর বিন আবু তালেব, এদের নাম বললেন, চতুর্থ জনের নাম বললেন না। 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল। তারা কি যুদ্ধে যায় নাই? দেখেন কাফেরদের সৈন্য সংখ্যা কত যুদ্ধে, উহুদ যুদ্ধে কতজন? 3000। আর মুসলমানদের এখন কত? 700 জন। 2 দল যখন দাঁড়াইছে, কাফেররা তারপরে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ 1000 জন নিয়ে এসে 300 জনের সাথে পারে নাই। এখন 3000 পক্ষান্তরে কয়জন? এই পাশে 700 জন। তারপরেও তাদের মনের ভিতরে ভয় আছে না নাই? এখন যুদ্ধ শুরু হওয়ার আগেই আবু সুফিয়ান কিছু কৌশলী কূটনৈতিক চাল চাললো, কারণ আবু সুফিয়ান খুব কূটনীতিবিদ ছিলেন। সে তখন যুদ্ধের ময়দানে যাতে মুসলমানদেরকে পরাজিত করা যায়, মুসলমানদের পক্ষ থেকে এই আনসারদেরকে যদি সরানো যায়, এই জন্য তিনি আনসারদের কাছে একটা চিঠি লিখলেন। দেখলেন যে দেখো আনসার, তোমরা যারা মদিনাবাসী আছো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এরা হচ্ছে আমার দলের কুরাইশদের লোক, শুধু শুধু তোমরা তাদের জন্য জীবন দিতে আসছো কেন? তোমরা তাদের ছেড়ে চলে যাও, আমরা কুরাইশরা আমরা আমাদের বুঝ বুঝে নেব। আনসার সাহাবায়ে কেরাম সিংহের মতো সেই দিন গর্জন দিয়ে বলেছিলেন, আবু সুফিয়ান তোমার দুঃসাহস হয় কেমনি আমাদের কাছে চিঠি লেখার? আমরা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, হয় আমাদের জীবন থাকবে, না হয় আমরা তোমাদেরকে কুচুকাটা করে ময়দান থেকে উৎখাত করে দেবো। সুবহানাল্লাহ। দেখলো প্রথম চালে কাজ হয় না, এবার আবু সুফিয়ান আরেকটা কৌশল করলো। মদিনার আউস বংশের একজন বিখ্যাত তাদের ইহুদি পণ্ডিত ছিল, নাম ছিল আবু আমির আর রাহেব, যাকে আল্লাহ রাসূল বলছেন ফাসিক, আবু আমির ফাসিক। এই আবু আমির মদিনার একজন বিখ্যাত যাজক ছিল, তাদের পণ্ডিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসে ইসলাম প্রচার করলেন, তাকে সবাই রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিল। আব্দুল্লাহ ইবনে উবাই তো হচ্ছে যায় নাই, তলে তলে থেকে মুসলমানদের ক্ষতি করছে, কিন্তু আবু আমের রাহেব দুঃখে মদিনা চড়ে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে গিয়ে থেকে কাফের কুরাইশদের সাথে তিনি মিত্রতা করলেন। এখন ওই যুদ্ধে আবু আমের রাহেবকে আবু সুফিয়ান সামনে পাঠায় দিল। সে আউস গোত্রের লোকদের ডাক দিয়ে বলল, হে আমার গোত্রের বাসীরা, আমরা সবাই একসাথে কত সুন্দর শান্তিতে ছিলাম, কিন্তু আমাদের মধ্যে একটা লোক এসে আমাদের মদিনাতে বিশৃঙ্খলা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা যারা আমার গোত্রের আত্মীয় স্বজন আসো, চলো আমার কাছে চলে আসো, আজকে যুদ্ধের ময়দানে আসছো, তোমাদের কোনো ক্ষতি হবে না, আমরা সবাই মিলে ওদেরকে পরাভূত করব। তখন আনসার সাহাবারা সেই সময় আবু আমের রাহেবকে এমনভাবে লাঞ্ছিত করেছে, সে ওই জায়গা থেকে পালায়ে যাবে আছে। কুরাইশদেরকে বলে, আমি চলে যাওয়ার পর এরা সব মাথা বিগড়ে গেছে, এরা আমার কথা শোনে না। সব প্রচেষ্টা যখন শেষ হয়ে গেল, তখন এই আবু সুফিয়ান আরেকটা চাললো। এরাও তো হচ্ছে খুব কৌশলী ছিল, তার সৈন্যবাহিনী সুন্দর করে সুসজ্জিত করলো। সেনাপতি ছিল নিজে আবু সুফিয়ান, আর দক্ষিণ বাহুর দায়িত্ব দিল খালিদ বিন ওয়ালিদকে। তিনি তখনও মুসলমান হয় নাই, একমাত্র বীর যিনি ইসলাম গ্রহণের আগে ইসলামের পরে কোনো যুদ্ধেও তিনি হারেন নাই, বদর যুদ্ধে তিনি আসেন নাই। এই একমাত্র যে বীর, আল্লাহ তাআলা তার জীবনে পরাজয় বলতে কিছু দেয় নাই, কাফের অবস্থাতেও দেয় নাই, মুসলিম হওয়ার পর দেয় নাই। আল্লাহ তাআলা তাকে, আল্লাহ রাসূল তাকে সাইফুল্লাহ, আল্লাহর তরাবি উপাধি দিয়েছিলেন। মৃত্যুকালে এই খালিদ সাইফুল্লাহ যখন মৃত্যু শয্যা বুঝতে পারলেন আমি মারা যাব, তখন তিনি চোখ দিয়ে শিশুর মতো অঝরে পানি ছাড়তেছিল। তার স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমার শরীরটা তো তুমি দেখেছো, দেখো তো আমার শরীরে এমন কোনো জায়গা আছে যে জায়গায় কাফের তরবারে আঘাত লাগে নাই? পর বলল, না, আপনার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনার আঘাতের চিহ্ন আছে। তখন তিনি খুব শিশুর মতো হাওমাও করে কেঁদে বললেন, আমি তো শহীদ হতে পারলাম না।
আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার যে মর্যাদা, আমি তো শহীদ হতে পারলাম না, আমি ঘরে হয়তো মারা যাব। তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন, আল্লাহর রাসূল আপনাকে কি বলেছিল? তিনি বললেন, কেন? আমাকে বলছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তখন তার স্ত্রী বললেন যে দেখেন, আপনি হচ্ছেন আল্লাহর তরবারি, সেই তরবারি যদি কাফেরদের হাতে ভেঙে যায় এটা কি শোভনীয় হবে? আল্লাহর রাসূল আপনাকে বলেছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি তো কোনো কাফের হাতে ভাঙতে পারে না। এই জন্য আল্লাহ আপনাকে যুদ্ধের ময়দানে শাহাদাত দেয় নাই, আপনার হাতে অসংখ্য ইসলামী ভূখণ্ড বিজয় হয়েছে, এই জন্য আল্লাহ আপনি এমনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাদের তামান্না কি ছিল? বৃদ্ধ বয়সেও তিনি যুদ্ধে যেতে চাইতেছেন, মৃত্যু সজ্জায় বলতেছেন আমার মৃত্যু কেন যুদ্ধক্ষেত্রে হলো না। আল্লাহ রাসূলের যিনি মদিনাতে আশ্রয় দিয়েছিলেন, আবু আইয়ুব আল আনসারী, তিনি বৃদ্ধ, চলতেই পারেন না, মারা যাবেন অবস্থায়। তখন যিনি শুনতে পাইলেন যে ইস্তাম্বুলের সাথে মুসলমান বাহিনীর যুদ্ধ হবে, তিনি বললেন আমি আল্লাহ রাসূলের কাছে নিজে শুনেছি যেই বাহিনী ইস্তাম্বুলের যুদ্ধেতে যাবে, যারা যেখানে শহীদ হবে তারা সবাই জান্নাতি, আমাকেও নিয়ে চলো। এই আব্দুর রহমান ইবনে আউফকে যখন ওই অবস্থাতে নিয়ে আসা হলো, সেখানে কিন্তু যুদ্ধ বেশি হয় নাই, মুসলমান বাহিনী সাগরে ছিল, রোমান বাহিনী উপরে ছিল। ওই অবস্থাতেই আবু আইয়ুব আনসারী জাহাজের মধ্যে মারা গিয়েছে, তাকে ইস্তাম্বুলে দাফন করা হয়েছে। তাদের তামান্না কেমন ছিল যে আমার মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় হয়, শহীদি মৃত্যু হয়, যুদ্ধের ক্ষেত্রে মৃত্যু হয়। তো মুশরিকরা যখন এই খালিদ বিন ওয়ালিদকে দিলেন দক্ষিণ বাহুর দায়িত্ব, আর উত্তর বাহুর দায়িত্ব দিলেন আবু জেহেলের নেতা ইকরামা বিন আবু জেহেলকে, আবু জেহেলের ছেলে, আর আবু সুফিয়ান হলেন সবার নেতা। তিনি আরেকটা টিক্স করলেন, একটা বাহিনীর মূল শক্তি হচ্ছে তার পতাকা। পতাকা যতক্ষণ আছে, সব চতুর্দিক থেকে তার বাহিনী দেখে আমার পতাকা ঠিক আছে, আমার যুদ্ধের ময়দানে তারা সর্বস্ব বিলিয়ে যুদ্ধ করে। কিন্তু পতাকা যখন পড়ে যায় তখন জানে যে সেনাপতি বা পতাকাবাহী সেনাই আমরা সবাই ভাগি। বদর যুদ্ধে এইটাই হয়েছিল। মক্কার বনু আব্দুদ্দার নামে একটা গোত্র ছিল, এই গোত্রের হাতেই সব যুদ্ধের, কুরাইশদের সব যুদ্ধের পতাকা থাকত। তো এই বনু আব্দুদ্দারের যারা পতাকাবাহী ছিল তাদেরকে ডেকে আবু সুফিয়ান বলল, খুব কড়া করে বলল, দেখো তোমরা আমাদের পতাকা হাতে নিয়ে বদর যুদ্ধ অংশগ্রহণ করেছ, যার ফলে তোমাদের এই গাফলতির কারণে আমাদের কি পরিণতি হয়েছে এটা আমরা সবাই জানি, আমাদের বড় বড় নেতা সব শেষ। তোমরা হয় তোমাদের পতাকা সঠিকভাবে ধরে রাখবে, না হলে পতাকা তোমাদের ধরার দরকার নাই, আমাদের পতাকা আমাদের দিয়ে দাও, আমরা কেমনে জানি যুদ্ধ করতে হয়। এই কথাটা বনু আব্দুদ্দারের সম্মানে, আত্মসম্মানে এমন আঘাত লাগলো, তারা খুব তীব্র প্রতিবাদ জানালো, বলল পতাকা কেমনে ধরতে হয় এটা আমরা 14 পুরুষ ধরে আমরা পতাকা ধরে যুদ্ধ করতে আসতেছি, আমাদের তোমার শিখাইতে হবে না, আমরা আজকে দেখাই দেবো যুদ্ধ কীভাবে করতে হয়। বনু আব্দুদ্দার থেকে 12 জন পুরুষ এসেছিল, একে একে 12 জন পুরুষ ওই উহুদের ময়দানে তারা জাহান্নামে চলে গেছে, তাও পতাকা ছাড়ে নাই। ডান হাত বাম হাত কেটে গেছে, বনু আব্দুদ্দারের শেষ পুরুষটা পর্যন্ত মুখ দিয়ে পতাকা ধরে রাখছে। এই কয়েকটা কৌশল করে আবু সুফিয়ান যখন যুদ্ধের ময়দানে নামলো, উভয় দল যখন মুখোমুখি হয়ে গেল, তখন এই বনু আব্দুদ্দারের যে পতাকাবাহী তালহা ইবনু আবি তালহা আব্দুদ্দারি, সে সর্বপ্রথম উট নিয়ে এসে পতাকা ধরে মুসলমানদেরকে মল্লযুদ্ধের আহ্বান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের পক্ষ থেকে কে আছো যাও। সঙ্গে সঙ্গে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে গেলেন। তিনি মুহূর্তের অবকাশ না দিয়ে উটের পিঠে লাফিয়ে উঠে এই তালহা বিন আবু তালহাকে ধরে মাটিতে নামায় তার কল্লাটা কেটে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার বলে মুসলিম বাহিনী থেকে ধ্বনি উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্ব দেখে তিনি বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান, প্রত্যেক নবীরই কিছু সহচর থাকেন, আর ও হাওয়ারিয়ু জুবায়ের, আর আমার সহচর হচ্ছে জুবায়ের। সুবহানাল্লাহ। এইভাবে তিনি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহ প্রদান করলেন, জোর দিয়ে বললেন তারা যেন শত্রুর সাথে মোকাবেলা করে, তারা যেন সব সময় যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন না করে। এইভাবে তিনি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তার তরবারিটা বের করলেন। বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াখুযু হাযা সাইফু বিহাক্কিহি, কে আছো এমন যে আমার এই তরবারিটার হক আদায় করবে, আসো।
আল্লাহ রাসূল যখন তরবারিটা তুলে ধরেছেন, চতুর্দিক থেকে শত শত হাত বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন। এই হাতের মধ্যে আবু বকর, উমর, হযরত আলীরা পর্যন্ত ছিল। আল্লাহ রাসূল কাউকে দিলেন না। এইখান থেকে একজন সাহাবী, তিনি সব সাহাবীর ভিড় ঠেলে সামনে এগিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আপনার তরবারির হক কি? আল্লাহর সেই সাহাবীটা আর কেউ না, সেই সাহাবীটা ছিল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তরবারির হক কি? আল্লাহ রাসূল বললেন, আইন তাদরিবা বিহি উজুহুল আদু হাত্তা ইয়ানহানি। আল্লাহ রাসূল বললেন, আমার তরবারির হক হচ্ছে এই তরবারি দিয়ে কাফেরদের উপর আঘাত করবা, তাদের চেহারাগুলো বিকৃত করে দিবা। সুবহানাল্লাহ। তখন আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার তরবারির হক আদায় করব। আল্লাহ রাসূল আবু বকরকে দিলেন না, হযরত উমরকে দিলেন না, হযরত আলীকে দিলেন না, কাউকে দিলেন না। এই তরবারিটা আবু দুজানার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা আল্লাহ রাসূলের তরবারিটা হাতে পেয়ে তার একটা লাল রুমাল ছিল, সেই লাল রুমালটা মাথার ভেতরে বেঁধে নিলেন। বেঁধে নিয়ে তরবারিটা এমন বীর বিক্রমে রণশৌলী দেখায়া চতুর্দিকে এইভাবে ঘোরায়া খুব গর্বের সাথে নাচতে নাচতে কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে এরকম বাহাদুরি দেখাইতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু দুজানার এই কীর্তিকলাপ দেখে তিনি মিচকি হাসলেন, হেসে বললেন, ইন্নাহা লামাশিয়াতুন ইয়াবগুযুহাল্লাহ। এই যে এইভাবে আবু দুজানা চললো, এই চলাটা আল্লাহ পছন্দ করেন না। ইল্লা ফি মিসলি হাযাল মাওয়াতিন। আল্লাহ রাসূল বলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের কথা আলাদা। এই জায়গায় কাফেরদেরকে ভয় দেখানোর জন্য এরকম বেটাগিরি বাহাদুরি দেখানো আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা আল্লাহ রাসূলের তরবারিটা হাতে নিয়ে চতুর্দিক থেকে তিনি যখন মাথায় লাল কাপড় বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন, সাহাবায়ে কেরাম বললেন, আবু দুজানা মৃত্যুদূত হয়ে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে তিনি কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। এই আবু দুজানা যেই দিক থেকে চলতেছিল, চতুর্দিক থেকে কাফেরদের শাড়িগুলোকে এক এক করে ভেদ করে তিনি প্রায় কাফেরদের মাঝখানে একবার চলে যান, আবার ওইখান থেকে ভেঙে এই দিক দিয়ে আসেন। যেই দিক থেকে আবু দুজানা যায়, আল্লাহ রাসূলের তরবারির হক আদায়ের জন্য তিনি প্রাণপণে ময়দানে লড়াই করতে লাগলেন। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেনাবাহিনীর মধ্যে এমন বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। হামজা যেই দিকে যায় ওই দিকে কাফেরদের সেনাবাহিনী একদম ধস নেমে যায়। হযরত হামজার সামনে দাঁড়াবে এমন কোনো বাপের বেটা সেই যুদ্ধের ময়দানে ছিল না। কিন্তু আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ওই যুদ্ধের ময়দানে খুব নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তিনি যে শাহাদাত বরণ করেছিলেন সম্মুখ সমরে না, সামনাসামনি যুদ্ধে না, বরং কাপুরুষের মতো ভীরুর মতো আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মেরে শহীদ করা হয়েছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে যুদ্ধ করতেছিল, কাপুরুষের মতো যেই ব্যক্তিটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তিনি ছিলেন ওয়াহশি ইবনু হারব। তিনি একজন হাবশি গোলাম ছিল। সে ছিল জুবাইর ইবনে মুতঈমের গোলাম। এই জুবাইর ইবনে মুতঈমের চাচা বদর যুদ্ধে নিহত হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য। আর ওয়াহশি মক্কার ভিতরে সবচেয়ে বিখ্যাত ছিল, বিখ্যাত বর্ষা নিক্ষেপকারী ছিল। এই ওয়াহশির বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এই ওয়াহশিকে তার আমির বা তার মালিক জুবাইর ইবনে মুতঈম বললেন, দেখো আমার চাচাকে মুসলমানদের হাতে নিহত হয়েছে বদরের প্রান্তরে, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি মুহাম্মাদের চাচা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চাচা হামজাকে শহীদ করতে পারো, মারতে পারো, আমি তোমাকে গোলামি থেকে আজাদ করে দেব। এই ঘোষণা দেওয়ার পর এই ওয়াহশি যুদ্ধের ময়দানে এসে সে কোনো যুদ্ধ করতেছিল না, সে শুধু খুঁজতেছিল কোথায় হামজা আছে। পাথরের আড়ালে, গাছের আড়ালে। ওয়াহশি বলেন যে আমি এরকম লুকায় থেকে খুঁজতেছিলাম, কারণ আমার কারোর সাথে শত্রুতা ছিল না, আমি হামজাকে খুঁজতেছিলাম। এই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদেরকে নাস্তানাবুদ করে কুচু কাটা করে কাফেরদের মাঝখানে ঢুকে পড়েছে, যখন সে আমার নিশানা বরাবর চলে এসেছে, আমি পাথরের আড়াল থেকে আমার বর্ষাটাকে তাক করে হযরত হামজার দিকে যখন নিক্ষেপ করলাম, বর্ষাটা হামজার নাভির নিচ দিয়ে ঢুকে দুই পায়ের মাঝখান দিয়ে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই অবস্থায় হযরত হামজা যখন আমাকে দেখে আমাকে ধরার জন্য আসতে চাইলো, কিন্তু তিনি আসতে পারলেন না, পড়ে গেলেন। কিছুক্ষণ পর সেই জায়গায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওয়াহশি বলেন, আমি গিয়ে আমার বর্ষাটা নিয়ে এসে বসে থাকলাম, কারণ আমার আর কোনো কাজ নাই।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শাহাদাতের পর এমন নির্মমভাবে তার চেহারাটা বিকৃত করা হয়েছে, নাক কাটা হয়েছে, চোখ বের করা হয়েছে, কান কাটা হয়েছে, তার বক্ষটা বিদীর্ণ করে কলিজাটা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজাটাকে চাবায়া একটা বিভৎস দৃশ্যের অবতারণা ঘটিয়েছিল। সেই দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মতো এত কেঁদেছেন। তিনি পরবর্তীতে এই ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাগুলো বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে তার দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। তিনি বলেছেন, ওয়াহশী, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে, কিন্তু তুমি আমার সামনে আসবা না। তুমি সামনে আসলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার থেকে একটু দূরে থাকবে। ওয়াহশী তখন চিন্তা করতে লাগলো, আমি আমার এই বর্শা দিয়ে আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় একজন মানুষকে মেরেছি, মানুষকে হত্যা করেছি, আমি এই বর্শাটা ফেলবো না, আমি এই বর্শাটা দিয়ে ইসলামের পক্ষে কোনো কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ওয়াহশীকে সেই সুযোগও দিয়েছিলেন। তো আমরা ইনশাআল্লাহ যুদ্ধের এই পরবর্তী ঘটনাগুলো ইনশাআল্লাহ আমরা যদি আগামী জুমায় অন্য কোনো আমাদের আলোচনা টপিক না থাকে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ।